হ্যালো, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো ভালো থাকারই কথা। আজকে তো আপনার ঈদের দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার আসলে ডিজায়ার স্কোর পেয়েছি। আর শুধু ডিজায়ার স্কোর বলবো না, আসলে আমার ডিজায়ার স্কোর আরো কম ছিল, বাট ওইটার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে গেছি আজকে আসলে। জি, আসলে আপনার রেজাল্টটা মানে এটা অনেকের ড্রিম স্কোর থাকে, আর আপনি যে পরিশ্রম করেছেন আপনার আসলে এই স্কোরটা পাওয়াটা একদমই উচিত। আর আপনি তো অনেক মক দিয়েছেন, প্র্যাকটিস করেছেন, বিশেষ করে এক্সামের আগে তো আপনি বেশ সিরিয়াস ছিলেন যে মানে হ্যাঁ। প্র্যাকটিস গুলা নিয়ে। তো অ্যাকচুয়ালি আপু পিটিটা এমন একটা এক্সাম যে আপনি কোর্স কমপ্লিট করলেন, কোর্স কমপ্লিট করার পরে আপনি যদি 10 থেকে 15 দিন এক্সামের আগে একটু মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন তাহলে স্কোর ইনশাল্লাহ চলে আসে ভালোভাবে। তো আপু এখন হুম হুম। আপনার স্কোরটা যদি আমরা একটু দেখি, আমরা যদি আপনার স্কোরটা একটু দেখাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব। Sure. আপনি নিজেও দেখে অবাক হয়ে যাবেন কি পরিমাণ ইমপ্রুভ হয়েছে। আপনার রিড অ্যালাউড রিপিট সেন্টেন্সে 90-তে 90, ডিসক্রাইবিং ম্যাথস রিটেল লেকচার সামারাইজ গ্রুপ ডিসকাশনে 74, তারপর রাইট ফ্রম ডিকটেশনে 81, তারপরে সামারাইজ রিটেন টেক্সট রাইটিং এসে এসএসটি এটাতে আপনি হচ্ছে অনেক বেশি ইমপ্রুভ করেছেন, 68। কিন্তু যখন ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলেন তখন এটাতে ছিল হচ্ছে 45, দ্যাটস ওয়াই স্কোরটা হ্যাঁ। একদম রাইটিং এ 49 হয়ে গিয়েছিল। হুম হুম হুম। হ্যাঁ, এখন এবং আপনার সামারাইজ রিটেন টেক্সট রাইটিং এসে এসএসটি এইগুলাতে স্ট্র্যাটেজিটা পরিবর্তন করার কারণে একই সাথে আপনার লিসেনিং এর স্কোরটা ইমপ্রুভ হয়েছে এবং আপনার রাইটিং এর স্কোরটাও ইমপ্রুভ হয়েছে। তো খুবই চমৎকার স্কোর, আলহামদুলিল্লাহ। তো এখন আপু আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে আপনি যে প্রিপারেশন নিয়েছেন, জি। তো প্রিপারেশনের টাইমে আমি যদি এখন বলি আপনাকে যে আপনার কাছে আইটিএস বেশি কঠিন মনে হয়েছে নাকি পিটিইটা আপনার কাছে কঠিন মনে হয়েছে? আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো যে ধরেন আইএলটিএস টা একটু টাফ, ঠিক হুম হুম আছে। হুম হুম আইএলটিএস এ আপনাকে আসলে স্পেসিফিক কিছু জিনিস মেনটেন করতেই হয়। হ্যাঁ। আপনি হুম পিটিটা যদি একটু ভালোভাবে ফোকাস করেন বা ধরেন আপনি যেভাবে ক্লাস করেন, স্টুডেন্টরা যদি ওইটা একটু মেনটেন করতে পারে, ওই ট্রিক্স গুলা, ওই ছোট ছোট হ্যাকস গুলা যদি একটু ধরতে পারে এবং আপনার গাইডলাইনটা যদি একটু ফলো করতে পারে, তাহলে কিন্তু একটা ভালো স্কোর আনা পসিবল। কিন্তু আইএলটিএস এ কিন্তু এই জিনিসটা খুব টাফ হয়ে যায়, আপনি ধরেন মাসের পর মাস প্র্যাকটিস করলেও আপনার ওই জিনিসটা আসতে সময় লেগে যায়। এক্স্যাক্টলি। আমরা অ্যাকচুয়ালি আমি নিজেও হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিতে গিয়ে মানে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আমি নিজে পিটি তে সুইচ করেছি এবং আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত যে আপনি আইএলটিএস এ যে পরিমাণ প্র্যাকটিস করা লাগে পিটি তে তার থেকে অনেক কম প্র্যাকটিস করেই একটা চমৎকার স্কোর নিয়ে আসা পসিবল। আপু এক্স্যাক্টলি। আপু এক্সাম হলে অনেকে হচ্ছে নার্ভাসনেস কাজ করে, বা এক্সাম হলের এনভায়রনমেন্ট বা এক্সাম হলের যে প্রিপারেশন আছে স্টুডেন্টদের, বা এক্সাম হলে তারা নিজেদেরকে কিভাবে নিজেদের মাইন্ডসেটটা কিভাবে ঠিক রাখবে এটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথমে একটু অ্যাড করবো ভাইয়া, ধরেন আমাদের তো ফেসবুকে এখন অনেক গ্রুপ আছে, হ্যাঁ, হুম অনেকে অনেক রকমের ডিসকাশন করে, ওখানে যেটা মিসকনসেপশন একটা দেওয়া হয়। আমি তো ডেফোডিলে এক্সাম দিয়েছি, হুম সবাই হুম। একটা মিসকনসেপশন দেয় যে ডেফোডিলে এক্সাম দিলে এক্সামের এনভায়রনমেন্ট ভালো না বা ওদের সার্ভিসটা ভালো না। কিন্তু আসলে আমি এরকম কিছু ফেস করি নাই। আচ্ছা। কারণ ওদের ওরা খুবই প্রফেশনাল ভাবে কাজ করে। ফার্স্ট এক্সামে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, টু বি ভেরি অনেস্ট, যেটা। এবং ওই নার্ভাসনেস এর জন্যই কিন্তু আমার আসলে কিছু ভুল হয়ে গেছে, যে ভুলগুলোর কারণে আমার জাস্ট একটা পয়েন্ট কম হয়ে গেছিল, যেটা হুম আসলে হওয়ার কথা না। এই জিনিসগুলো না, কারণ আপনার নিজের উপর কনফিডেন্টটা রাখতে হবে যে আপনি যে জিনিসগুলো বুঝতে পারছেন ওটাই মেন, ওটাই সবকিছু। আপনি যদি একবার ফোকাস থেকে সরে যান পিটিএ এক্সামে, আপনার এই হুম হুম। ফোকাসটা আর আপনি আনতে পারবেন না। কারণ এখানে এক্স্যাক্টলি। ফোকাস থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ জাস্ট মিনিটের মধ্যে আপনার এক্সাম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো ওখান থেকে ফোকাসটা সরলে কিন্তু প্রবলেমটা হয়। আমি যেটা সাজেস্ট করব, পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করেন, মক দেন, আপনার যিনি ইনস্ট্রাক্টর থাকে তাকে মক গুলা দেখান, সে যেটা বলে এক্স্যাক্টলি ওটাই ফলো করেন। কারণ আমি কিন্তু এক্সামের আগের দিন পর্যন্ত আপনাকে প্রচন্ড জ্বালাইছি,
যে ভাইয়া কি করব, কিভাবে করব, আপনি কিন্তু সবসময় হেল্প করছেন, আপনি কখনো বিরক্ত হন নাই, কিছু হন নাই। তো ওই জিনিসগুলো যদি স্টুডেন্টরা ফলো করতে পারে, কোনো একটা প্রবলেম হয় না। এবং মাথা ঠান্ডা রাখাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। থ্যাংক ইউ আপু, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য অ্যাকচুয়ালি দিয়েছেন। আমাদের স্টুডেন্টরা যে প্রবলেমটা করে সেটা হচ্ছে তারা এক্সাম হলে গিয়েই নার্ভাস হয়ে যায়, মনে করে যে আমার আশেপাশে যে 10 জন আছে বা 8-9 জন আছে তারা স্পিকিং করলে আমারটা শুনবে কিনা বা এরকম। অ্যাকচুয়ালি এরকম কোনো সিস্টেমই না। পিয়ারসন এক্সামটা ডিজাইন করেছে ওইভাবে কারণ তাদের ওইরকম নয়েজ ফিল্টারিং সিস্টেম আছে বিধায়। তো হ্যাঁ, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, কোনো সমস্যা হয় না, কারণ আমি নিজে একদম হ্যাঁ। মানে আমার জাস্ট ফোকাস ছিল যে আমি আমার এক্সাম দিব, কে কি বললো কে কি বললো না কিচ্ছু যায় আসে না, হুম আমি হুম। জাস্ট আমারটাতে ফোকাস করব। জি আপু, অনেক চমৎকার একটা স্কোর, দেখেও ভালো লাগছে। এইটা কিন্তু ক্রেডিটটা কিন্তু আপনার উপরে যায় অনেকখানি, ঠিক আছে? আমার উপরে যতখানি না যায়, আপনার উপরে অনেকখানি ক্রেডিট যায়, যেটা সত্যি কথা। কারণ একটা ভালো টিচার পাওয়া অনেক বড় একটা লাকের ব্যাপার, হ্যাঁ। এবং আমার আসলে পিটিইটা প্রিপারেশন নেওয়ার প্ল্যানিং ছিলই একা একা, বাট আমি জব করে ফ্যামিলি সামলিয়ে আমার আসলে হয়ে উঠছিল না। এন্ড আপনি যে কটা ক্লাস করিয়েছেন, আমি জাস্ট চোখ বন্ধ করে ওই ক্লাসগুলো ফলো করেছি, এবং ওইটার কারণে কিন্তু আমার স্কোরটা আসছে, সত্যি কথা বলতে। কারণ এই একা অ্যাকচুয়ালি একা প্রিপারেশন নেওয়া না হয় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কারো যদি হচ্ছে একা একা সেলফ প্রিপারেশন নিয়ে যদি হচ্ছে 60 পর্যন্ত তোলার অ্যাবিলিটি থাকে, সেই স্কোরটাকেই কিন্তু আমরা একটু বুস্ট আপ করে 75-70-তে নিয়ে যাই। জাস্ট মাইন্ডসেটটা ঠিক রাখার কারণেই কিন্তু আপনার এই স্কোরটা চলে আসছে। শুধু মাইন্ডসেট না ভাইয়া, যেটা সত্যি কথা, আমি বারবারই বলবো যে আপনি যেগুলো বলছেন এক্স্যাক্টলি ওটা ফলো করাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এই ছোট ছোট ব্যাপারটা না, কারণ আপনি নিজেই দেখেন, আপনার কাছে আমার 2টা রিপোর্টই আছে। লাস্ট টাইমের স্ট্র্যাটেজি আর এবারের স্ট্র্যাটেজি যদি আমি চেঞ্জ না করতাম, এই জাম্পটা আসলে পসিবল ছিল না। এক্স্যাক্টলি। ঠিক আছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করেছেন। আমি জাস্ট আপনাকে গাইডলাইন দিয়েছি, জাস্ট রাস্তা দেখিয়েছি, আপনি হেঁটেছেন, নিজে কষ্ট করেছেন আপনি। সো আপনাকে কংগ্রেচুলেশন। এবং আপনার এই রেজাল্ট পেয়ে আমি নিজেও খুশি। আমি আপনার জন্য দোয়া করি আপনি আপনার যে ফার্দার যে প্রসেস গুলো আছে সেগুলো খুব ইজিলি ওভারকাম করেন এবং আপনি যেন আপনার স্বপ্নকে ছুঁতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন আপু, যেন আমরা হচ্ছে আমাদের আরো যারা স্টুডেন্ট আছে বা আপকামিং যারা এক্সাম দিবে তাদেরকে যেন হেল্প করতে পারি।